ওখানে হাত চেপে রাখি নাকি সামনে? কমপ্লিট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বিস ব্লগ অ্যান্ড ট্রাভেল। আজ কিন্তু দুটো স্পেশাল ডে। এক নম্বর হচ্ছে সরস্বতী পুজো, বাঙালির তো এমনি ভ্যালেন্টাইন্স ডে, আর তার সাথে ইংরাজি ভ্যালেন্টাইন্স ডে একসাথে যেন মাখো মাখো ভাব হয়ে গেছে। তো প্রথমে আমরা আমার মেয়ের স্কুলে চলে এসেছি, আর মেয়ের স্কুলে এসে প্রথমে ঠাকুরকে প্রণাম করে তারপরে এখানে একটা টিফিনের ব্যবস্থা থাকে, সেটা নিয়েছি। আর সরস্বতী ব্লগটা আমার আগের ব্লগে দেওয়া আছে, এখন আমি তোমাদেরকে দেবো ভ্যালেন্টাইন্সের ব্লগ। ভ্যালেন্টাইন্সে আমি কি করলাম, আমার হাজব্যান্ড আমাকে কী দিলো, সেগুলোই তোমাদেরকে দেখাবো। আর আমার মেয়ে তো আমার থেকেও বড় হয়ে গেছে, সবাই তো আমার বান্ধবী বলেই বলছে। কি অবস্থা বলো। সো ফ্রেন্ড, এখন বাড়িতে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক তো হলো সরস্বতী পুজো, এবার ভ্যালেন্টাইন্সের পালা। তো বেরোচ্ছি। আমার বড় আমাকে কিছু দেয়নি, এই ফুলটা আমি ওকে দিয়েছি, ওটা আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে। কি দেবো বলো। এখন আমরা বেরোচ্ছি, দেখি কি দেয়। যাই, চলো বেরিয়ে পড়ি। সো ফ্রেন্ড, বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের সাথে, বুলেট করে বেরিয়ে পড়েছে। আমার হাজব্যান্ডও একটু স্টাইল দেবে। বুলেটটা আমার হাজব্যান্ডের খুবই প্রিয় একটা গাড়ি, আমার হাজব্যান্ডের দুটো গাড়ি আছে, তো এইটা স্পেশালভাবে বুলেটটা বের করে স্পেশাল দিনে। যাই হোক, আজকে দুই জায়গায় যাব, আমার মায়ের বাড়িতে যাব, দিদির বাড়িতে যাব। তো আমার বর বিরিয়ানি নিয়ে নিল, আমাদের এখানকার ফেমাস একটা দোকান একান্ত আপন, অনেকেই হয়তো ব্লগে দেখেছেন, মানে ওনাদের ব্লগে দেখেছেন একান্ত আপন, তো সেখান থেকেই নিয়েছি। তো প্রথমেই চলে এসেছি আমার মায়ের বাড়িতে, আর আমার মা এখানে টিফিন বাটি দিয়ে দিচ্ছে, কারণ শুনেছে যে আমি দিদির বাড়িতে যাচ্ছি। তো ওখানে সরস্বতী পুজো হচ্ছে, যদি খিচুড়ি দেয় সেজন্য আমাকে বাটি দিয়ে দিচ্ছে যাতে আমি খিচুড়ি নিয়ে আসি। তো আমি বললাম যে খিচুড়ি রান্না তো এখন হবে না, করতে করতে রাত হয়ে যাবে, তুমি রেখে দাও। তা আবার সে রেখে দিল, আর আমি টিফিন বাটি নিয়ে আবার নেবো, আবার যাবো। যাই হোক, মাকে টাটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম রাস্তায়। যাই হোক, বেরিয়ে পড়েছে, আর দেখো কত জোরে মানে গাড়িটা ছুটিয়েছে, আমার তো সব উড়ে যাচ্ছে চুল মুল শাড়ি বাড়ি। আজকে একদিনটা বেশ ভয়ে ছিলাম যদি বৃষ্টি হয়, আগের দিনটা বেশ মেঘলা ছিল, কিন্তু আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে ভগবানকে মানে জাস্ট থ্যাংক ইউ দিতে ইচ্ছে করছিল যে আজকের ওয়েদারটা এত সুন্দর। যাই হোক, তারপরে দিদির বাড়িতে চলে এসেছি, আর দিদি দেখো নাড়ু বানাতে বসে পড়েছে, ক্ষীরের নাড়ু। কী করে বানালো সেটা আবার দিদি বলবে। দেখো দিদি কি বানাচ্ছে দেখো, নাড়ু। তা আবার হ্যাঁ, ক্ষীরের নাড়ু। কি দিয়ে জানো? দুধ দিয়ে দুধ শুকিয়ে নাড়ু করছি। না চিনি না গুড়, সেটাই জিজ্ঞেস করছি। গুড় দিয়ে, তাহলে এটা নতুন পদ্ধতিতে হচ্ছে, তার জন্য একটু দেরি হচ্ছে। হ্যাঁ, আমি খেয়েছি, আমার যেটা যন্ত্রণা করছিল, এখানে লেগে গেছিল। কেন? মিষ্টি জিনিস লেগে রয়েছে না, মিষ্টি জিনিস খেলে পরে দাঁতের মধ্যে ধরে না, সবসময় ধরে না। ওই যাতে যে আস্তে আস্তে ইসে হচ্ছে, আস্তে আস্তে নরম আছে যে তার ঠিক হয়ে যাবে। যাই হোক, দিদি বাড়িতে এসেছি, তারপরে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছে, চা খেয়েছে। আমি তো চা খাই না, তো আমাকে চিপস এনে দিয়েছে, কুরকুরে এনে দিয়েছে জামাইবাবু, তো সেটাই খেলাম একটা কুরকুরে। আর তারপরে আমাকে খিচুড়ি দিয়েছে, আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি খেতে, তো মার জন্য বলছিল খিচুড়ি নেব, মানে নিয়ে যা। তো আমি বললাম যে মাকে তো বিরিয়ানি দিয়ে এসেছি, আর খিচুড়ি দেওয়ার দরকার নেই। আর এটা একটা স্কুল থেকে দিয়েছিল। যাই হোক, খাওয়া হয়ে গেল খিচুড়ি। আর এইটা হচ্ছে আমার দিদিরা এই পুজোটা করেছে, মানে ওদের জায়গাতেই করেছে, এই পাড়ার কয়েকজন মিলে, এই বেশ সুন্দর হয়েছে। আর কি অবস্থা জানো তো, মানে আমাদের অনেক খরচা হয়ে গেছে আজকে তো গেছি দিদির বাড়িতে, বিরিয়ানি নিয়ে গেছি, 300 টাকা তো নিল। তারপরে সব পাড়ার বাচ্চাগুলো ধরে আমার হাজব্যান্ডের কাছ থেকে আরও কতগুলো টাকা নিয়ে নিল চাঁদা, যে আমার চাঁদা দিয়ে যাও, তো 200 টাকা চাঁদা দিয়ে আসলো। তারপর আর কি, মনে দুঃখ করে আবার ফিরে আসতে হলো। আর আমার দিদি না কত কিছু দিয়ে দিয়েছে, সেই নাড়ু, তারপরে হচ্ছে পাকা পেঁপে, অনেক কিছু দিয়ে দিয়েছে। তারপর দিদিকে বিদায় দিয়ে টাটা বাই বাই দিয়ে আবার চলে আসলাম। এরপর
হচ্ছে উপহার নেওয়ার পালা। তো আমার হাজব্যান্ড নিয়ে চলে এসছে একটা শপে। তো কি কি নিলাম সেটাই দেখো। এইখানে একটা এই যে গোলাপ ফুলটা সেটাই নিয়েছিলাম, আর তার সাথে আমাকে কিন্তু একটা সারপ্রাইজ জিনিস কিনে দিয়েছে, আমার খুব ফেভারিট জিনিস। বলেছিল যে চলো কি নেবে, নেল পালিশ, তারপরে হচ্ছে লিপস্টিক কি নেবে। তো আমি কিন্তু চুড়ি নিয়েছি, আর আমার চুড়িটা খুবই ভালো লাগে। আর এখানে সবকটা লাইট জ্বালিয়ে জ্বালিয়ে দেখাচ্ছিলো যে কোনটা কেমন কি। যাই হোক এটা নিয়েছি, এটার দামটা নিয়েছিল 300 টাকা, আর এই চুড়িটা হচ্ছে 200 টাকা নিয়েছে। হ্যালো গাইজ, বাড়ি চলে এসেছি আর এখন আমার বরকে সারপ্রাইজ দেবো। এই যে ফুলটা আমি সকালবেলা দিয়েছিলাম, আমাকে রিটার্ন দিয়ে দিয়েছে। এখন এইটা দিয়ে আমার বরকে সারপ্রাইজ দেবো। আমাকে তো দিল নদী। কি গো, এটা খুলে দাও তো একটু। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। প্লিজ এদিকে আসো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আমি আমার ছবি উঠে গেল। নাও, তোমাকে দিলাম, নাও। না, তোমাকে দিলাম, তুমি নাও। শোনো না, এদিকে শোনো না। এই চুড়িটা কিনে দিয়েছে, এটা পরিয়ে দিতে বলবো, দেখি কি করে। চলো, এই যে চুড়িটা কিনলাম, এটা কি, এটা তো ওকে পরাতে হবে না? দেখি পরাতে পারবি না চুড়ি, সেটাও দেখতে হবে। নাও, দেখি পরাতে পারবি না, কোন হাতে পরিয়ে দেবে বলো। এখানে পড়লেই না। বাঁ হাতের সুবিধা, আর বাঁ হাতে নরম থাকে। ওখানে হাত চেপে রাখি নাকি সামনে? কমপ্লিট। চলে গেল। ফাইনালি পরিয়েছে চুড়ি, ফার্স্ট টাইম, ফার্স্ট টাইম পরালো। কিস ডে, হাফ ডে, রোজ ডে সব চলে গেল। আরেকটা জিনিস করতে হবে। খাবে তুমি? ক্যাডবেরি খাবে? নাও, মাথাটা যন্ত্রণা করছে। গড়ি হে কালাইয়া বানাতে মুঝে হরি হরি চুড়িয়া, ব্ল্যাক ব্ল্যাক চুড়িয়া। সো দেখো ভ্যালেন্টাইন্সে কি কি পেলাম। এই যে চুড়ি আমার হাজবেন্ড দিল, আর এটা আমার মেয়ের জন্য এনেছি চুড়িটা। তো এই সামনে বিয়ে বাড়ি আছে, এই মার্চ মাসে বিয়ে বাড়ি আছে, তো ব্ল্যাক রঙের ড্রেস কেনা হয়েছে। তো বললাম চুড়িটা নিয়ে নে। চুড়িটা কিন্তু খুব সুন্দর চুড়িটা, দেখো। আর একটা দেখো, একটা জিনিস কি, এই যে কত সুন্দর জিনিসটা দেখো। চলছে না কেন? চলছে না কেন? চালিয়ে তো দিল। দেখো কি সুন্দর দুটো রিং রয়েছে, এই যেটা একটা রোজ রয়েছে, কিন্তু লাইটটা জ্বলছে না। লাইটটা তো জ্বালিয়ে দিল, দেখালো। যাই হোক, আবার দোকানে নিয়ে দেখাতে হবে। একটা জিনিস নিয়ে আসলাম, সেটাও কোন কাজে লাগলো না। যাই হোক, টাটা, বাই বাই। এখানে আমার ব্লগটি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে।